বাবু উনি এসছেন। কোথায়? আমি তাকে অফিসে বসিয়ে রেখে এসেছি। অফিসে কেন? এখানে নিয়ে আয়। এখানে নিয়ে আসবো? হ্যাঁ, যা। বাবা, স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতি খুঁজতে সরকার তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটি গাফিলতি খুঁজতে সরকার আরো উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করলেন। উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গাফিলতি খুঁজতে উচ্চতর পর্যায়ে তদন্ত কমিটি গঠিত হলো। এবারে উচ্চতর পর্যায়ে তদন্ত কমিটি গাফিলতি খুঁজতে উচ্চতম পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। উচ্চতম পরে কি হবে? সুপারলেটিভের পরে তো কিছু হয় না। মেগালেটিভ না গিগালেটিভ? আরে গুড মর্নিং অভিজিৎ, গুড মর্নিং। গুড মর্নিং কুমার। বসো বসো বসো। তো তুমি কফি খাবে তো? হ্যাঁ খাবো, কফি এক কাপ কফি পাঠিয়ে দাও। কি ব্যাপার বলো তো? দুদিন হলো তোমাকে মোবাইলে ট্রাই করছি, তোমার মোবাইল কানেক্টই করছে না। আরে ভাই মোবাইলটা তো মিসিং হয়ে গেল। হ্যাঁ কিছুদিন হলো। আরে ভাই গাড়িতে রেখেছিলাম, এখন কোথায় রেখেছিলাম ট্রেস করতে পারছি না। অভিজিৎ এখন আমার ভয় হচ্ছে যে ওতে তো অনেক টেলিফোন নাম্বার থাকে। শোনো কুমার, যারা তোমার মোবাইল সেট চুরি করেছে তারা সিম কার্ডটা ফেলে দিয়ে মোবাইল সেটটা বিক্রি করে দেবে। হ্যাঁ সে হলেই ভালো। জায়গায় ছোড়ো এসব বাত। শোনো অভিজিৎ, তোমার জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কিরকম শুনি। আরে আমাদের কোম্পানি তো একটা এক্সপেরিমেন্ট করে একদম গ্র্যান্ড সাকসেস পেলো। রিয়েলি? হ্যাঁ, এখন যদি এক্সপেরিমেন্টটা আমেরিকান ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট অ্যাকসেপ্ট করে নেয়, তো আমি হিসাব করে দেখেছি হোল ওয়ার্ল্ডে জাস্ট 1 ইয়ারে $65,000 crore কোম্পানি ব্যবসা করবে। মাই গড, $65,000 crores? ইয়েস, $65,000 crore। ফ্যান্টাস্টিক। আর ওর জন্যে আমাদের হেডকোয়ার্টার থেকে এই এক্সপেরিমেন্টটা করার জন্য 30 crore মানে ইন্ডিয়ান কারেন্সিতে 30 crore মানে ধরো 30 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ডোন্ট টেল মি। 30? আরে ভাই তুমি আমার বাত শোনো, 30 crore and it's a noble cause। একটা ভালো কাজের জন্য এই টাকাটা দিল। বাট মানে কাজটা কি? হ্যাঁ, তুমি তো জানো অভিজিৎ যে আজকের দুনিয়ায় সবচেয়ে বড় ডেঞ্জার কি আছে? ইটস তো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, তাই তো? তো আগে কলকাতাতে বললে মাত্র 2 জন HIV পজিটিভ ছিল, আর এখন তো ইন থাউজেন্ড নাম্বারস। ওরা বলছে কি যে হোল ইন্ডিয়াতে আগামী 10 বছরের মধ্যে, কি বলবো তোমাকে, যে সারা পৃথিবীতে যত এইডস রোগী হবে তার আধা হয়ে যাবে ইন্ডিয়াতে। হ্যাঁ, এটা খুব স্কেয়ারিং, বাট প্রাইমারিলি এইডস তো হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। কে বলেছে তোমাকে? হ্যাঁ, কে বলেছে তোমাকে যে সেক্স কন্ট্যাক্ট ছাড়া এইডস ছড়ায় না? আরে বাবা, ব্লাডে ছড়ায়, ইনজেকশনে ছড়ায়। আরে আমাদের দেশে যে ডিসপোজেবল ওই সিরিঞ্জগুলো ইউজ হয়, ওগুলো কি হয়, ইউজ করার পরে ফেলে দেয়, ফেলে দিয়ে আবার নিয়ে আসে, নিয়ে এসে ধুয়ে মুছে আবার ওই স্টেরিলাইজ সিরিঞ্জ বলে দোকানে দোকানে বিক্রি হয়ে যায়। কেন কি আমাদের দেশে তো ওই ড্রাগ ইন্সপেক্টর থেকে শুরু করে সবাইকে কেনা যায় পয়সা দিয়ে, আমরাই তো কিনে নিয়েছি। তা অবশ্য ঠিক। তুমি ভাবছো কি তোমার কোনো ভয় নেই? হ্যাঁ, মানে তুমি কোনো আনজান লড়কির সাথে সেক্স কন্ট্যাক্ট করো না, তাতে তোমার ভয় নেই? আরে বাবা, আজ হোক কাল হোক তোমাকে তো ইনজেকশন নিতে হতে পারে, তো তা থেকেও তোমার হয়ে যেতে পারে। সেটা অবশ্য পারে। তো তোমরা কি করতে চাইছো? আমরা যে ওষুধটা বার করলাম, মানে সেটা হচ্ছে একটা ভ্যাকসিন। মানে ধরো এটা যদি কাউকে দেয়া হয় ইঞ্জেকশনটা, তাদের আর এইডস হবে না। তোমার এই পালন আশ্রম থেকে আমার 10-12টা অরফেন বাচ্চা চাই, বুঝলে? তাদের ওই ভ্যাকসিন দেয়া হবে প্রথমে, তারপরে আবার কিছুদিন বাদে ওদের এইডস এর জীবাণু পুশ করে দেয়া হবে। যদি দেখা যায় এরপরে ওদের এইডস হচ্ছে না, তাহলে তো আমাদের এক্সপেরিমেন্ট একেবারে গ্র্যান্ড সাকসেস। আরে বাবা, আমাদের আমেরিকান ল্যাবরেটরিতে ওই গিনিপিগ আর বান্দরের উপর এই এক্সপেরিমেন্টটা করা হয়েছে, দেখা গেছে কি 95% সাকসেস। তাই? হ্যাঁ, কিন্তু আমেরিকাতে তো মানুষের ওপর ওই এক্সপেরিমেন্ট করতে দেবে না, ওদের গভর্নমেন্ট খুব কড়া। তাই আমাদের ইন্ডিয়া আর আফ্রিকার দুটো জায়গায় দুটো শহর বেছে নিতে হলো।
আমরা এখানে এক্সপেরিমেন্ট করে সাকসেসফুল রিপোর্ট আমরা হেডকোয়ার্টারে পাঠাবো। আগেও তো আমরা এসব এক্সপেরিমেন্টে সাকসেসফুলি রিপোর্ট পাঠিয়েছি হেডকোয়ার্টারে। স্পন্দনে আমাদের নিজেদের লোক আছে, আর রিসেন্টলি তো আরো ভালো হলো। ওই স্পন্দনে আমাদের একমাত্র গাঁট কে ছিল? ওই ডক্টর নক্ষত্র রায়। তো ও তো রিসেন্টলি সাসপেন্ড আর অ্যারেস্ট হয়ে গেল। আরে বাবা তুমি শোনোনি? আরে বাবা ওই যে কিডনি ট্রান্সপ্লান্টের পেশেন্টটাকে তোলা হলো, তারপরে অপারেশন টেবিলের মধ্যেই মারা গেল। পেশেন্ট পার্টি তো খুব শিয়ানা ছিল, ওরা কমপ্লেন লজ করলো কি যেটা উইলফুল ডেথ। বাস আর কি, এক নক্ষত্র রায় একদম সাসপেন্ডেড আর অ্যারেস্টেড। যাকে ওসব বাদ ছোড়ো, আমি যে জন্য এসেছিলাম, তুমি আমাকে 10-12টা অরফ্যান বাচ্চা দেবে যাদের ওপরে ওই এইডস এর জীবাণুটা এক্সপেরিমেন্ট করা হবে, বুঝলে তো? ঠিক আছে, আমি আজকেই 10টা বাচ্চা দেখে রাখবো। হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার, ওই যে আগের বারে কিডনি ট্রান্সপ্লান্টের সময় তুমি আমাকে একটা অরফ্যান বাচ্চা দিয়েছিলে, তারপরে দেখলাম যে ওটা জেনুইন অনাথ নয়, কোত্থেকে একটা বাবা জুটে গেল। সেরম যেন না হয় এটা তোমার দেখতে হবে। তুমি ওই, গণেশ মান্নার কথা বলছো তো? না হ্যাঁ, না 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 ওই না, যে না। কাজ। আমি এবারে অনাথ বাচ্চাই দেবো, একেবারে জেনুইন অফেন। হ্যাঁ, জেনুইন অরফ্যান দেয়াই চাই, নাহলে কি হবে যদি একটা বাবা জুটে যায় তখন বহুত লাফড়া হয়। হ্যাঁ ঠিক নিশ্চয়ই আছে না? এই তো কফি এসে গেছে, এই নাও কফি কাপ। গুড আফটারনুন স্যার। বলুন, আমি আপনার কাছে একটা কাজে এসেছি। কি কাজ বলুন? আপনি যদি কাইন্ডলি আমার সঙ্গে একটু থানায় আসেন। থানায়? কেন? আনফর্চুনেটলি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছে। আপনি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন? আপনি জানেন যে এই হসপিটালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আমি, এখন অ্যাক্টিং সুপার। আমাদের সুপার ছুটিতে গেছেন বলে। আমি জানি, কিন্তু কি করব বলুন, আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছে। অ্যারেস্ট করবে? তা আমার এগেনস্টে চার্জটা কিসে? আপনার এগেনস্টে চার্জ এই হাসপাতালে একজন সিস্টারকে ওয়ার্ডের মধ্যে মার্ডার। মার্ডার? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমি দাঁড়িয়ে আছি, কাকে ফোন করবেন? হায়ার অথরিটিকে। কিন্তু আপনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টটা আমি নিয়ে এসেছি। বুঝলাম, কিন্তু আপনাদের মাথায় এরকম উদ্ভট চিন্তাটা এলো কি করে বলুন তো? আমি এই স্পন্দন মেডিকেল কলেজ হাসপাতালের মতো হাসপাতালের ডেপুটি সুপার, আমি মার্ডার করতে যাবো একজন সিস্টারকে? কেন? কেন সেটা আপনাকে নিশ্চয়ই জানানো হবে। আদালতে আসামি উঠলে তার অপরাধ জানানো হয়। কিন্তু আপনাকে একটা কথা বলি, ডক্টর সম্বুদ্ধ ব্যানার্জির জ্ঞান ফিরেছে। ডক্টর সম্বুদ্ধ ব্যানার্জির তথ্যের ভিত্তিতে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। উনি এতদিন কোমায় ছিলেন, তার কোমায় রাখার ব্যবস্থা বন্ধ করা গেছে। তার কাছে পুলিশ পোস্টিং করা হয়েছে। কার কাছে পুলিশ পোস্টিং? ডক্টর ব্যানার্জির কাছে। কই, আমি তো জানি না। আপনার জানার কথা নয়, অনেক আগেই ওনার কাছে পুলিশ পোস্টিং বসানোর কথা ছিল, আপনি কিছু করেননি। নিন, এখন ফোন করবেন তো? নিন, করুন। কাকে করবেন? আমার হায়ার অথরিটিকে? মিনিস্টারকে? চিফ মিনিস্টারকে? নাকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সেক্রেটারিকে? নিন, করুন। নাহলে চলুন, রাখুন। আসুন, আমার সঙ্গে আসুন।
চলো। মিস্টার কুমার, আপনি প্লিজ আমাদের সাথে কোঅপারেট করুন। যদি আপনার মধ্যে সামান্যতম দেশপ্রেম থেকে থাকে তাহলে বলুন, কোন বিদেশি কোম্পানির হয়ে আমাদের দেশের এই সব অসহায় মানুষগুলোর উপরে এই জঘন্য এক্সপেরিমেন্ট চালিয়েছেন? বলুন বলুন। সেই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ কিন্তু এখনো কলকাতায় আছে। কোথায় আছে? আপনি প্লিজ আমাদের হেল্প করুন। আপনাদের চালাকিটা কিন্তু আমরা ধরে ফেলেছি। আমরা জানি হাসপাতালে ডাক্তারদের ডিউটিতে নেগলিজেন্স আছে। তারা গোপনে ডিউটি না করে নার্সিংহোমে অপারেশন করে টাকা কামায়। আমরা এও জানি ক্লাস 4 স্টাফরা, না সবাই নয়, কেউ কেউ টাকা নিয়ে অ্যাডমিশন করিয়ে দেয়। হাসপাতালের ওষুধ, স্যালাইনের বোতল, অক্সিজেন সিলিন্ডার সব পাচার করে। কিন্তু আপনি মিস্টার কুমার এত বুদ্ধিমান যে আমাদের এখানকার মিডিয়ার লোকেদের এসবের পিছনে লেলিয়ে দিয়েছেন, যাতে সব লোকের দৃষ্টি সেই দিকে ঘুরে যায়। কি অসাধারণ বোকা বানিয়েছেন মানুষকে। হেপাটাইটিস বির আতঙ্ক ছড়িয়ে হেপাটাইটিস বির ভ্যাকসিন বাজারে বিক্রি করেছেন ক্লাবগুলোর সাহায্য নিয়ে। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, না, এর পিছনে আপনাদের কোনো হাত আছে কিনা এখনো জানা যায়নি। লোকে জানে না ইন্টারন্যাশনালি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর ওষুধের পিছনে কি হাত থাকে। সেটা জেনে ফেলেছিল বলে সোনালী এবং আরও একজন স্পন্দনের সিস্টারকে মরতে হলো। ডক্টর সমৃদ্ধকে এতদিন কোমায় আচ্ছন্ন থাকতে হলো। কিন্তু আপনাদের আসল চাইটা কোথায়? কোথায় আছে এখন তিনি? তিনি একজন বিদেশি, এটা বুঝতেই পারছি, কিন্তু কোন দেশি? যতদূর জেনেছি তিনি একজন ডেনমার্কের লোক। মোস্ট প্রবাবলি হি ইজ অ্যান আমেরিকান সিটিজেন। যতদূর জানা গেছে তার নাম এডওয়ার্ড উডস। এডওয়ার্ড এখন কোথায়? কলকাতার কোথায়? কত লক্ষ লক্ষ লোক আপনাদের এই ভয়াবহ এক্সপেরিমেন্টের শিকার হয়েছে বলুন তো? আপনাদের হাতে যত লোকের মৃত্যু হয়েছে ভিয়েতনাম ওয়ারেও তত হয়নি। দেখুন, আপনাকে একটা কথা বলি, বেআইনি কাজকর্ম সব জায়গাতেই হয়, সব জায়গাতেই। হাসপাতালে হয়, আদালতে হয়, স্কুল কলেজে হয়, এমনকি এখানেও হয়, এই ইন্টারোগেশন রুমেও হয়। আইন বলছে আপনার গায়ে আমি হাত দিতে পারি না, আপনি আন্ডার ট্রায়াল প্রিজনার। কিন্তু আইনের বাইরেও কিছু কথা আছে। ইলেকট্রিক শক, পা তুলে বেঁধে কম্বল ধোলাই। আমরা কিন্তু কাউকে রেয়াত করি না, কে বড় কে ছোট, রেসপেক্টেবল কে নন রেসপেক্টেবল কে, কে কত বড় কোম্পানির কত বড় কেউ কেটা। আপনি কি চান সেরকম ব্যবস্থা হোক? এডওয়ার্ডের আস্তানাটা নিশ্চয়ই আপনি চেনেন। কি চেনেন না? আমাকে নিয়ে যাবেন ওর আস্তানাটা চিনিয়ে দিতে? চলুন। बस बस
Good evening, ladies and gentlemen. You know, all we are gathered here to discuss upon an issue which confronts the entire humanity. Thanks. Thanks to Gautam. Thanks, Gautam Rida. CID Inspector, thanks. দিনের পর দিন তিনি হাসপাতালের উপর নজর রাখছিলেন। তার অসম সাহসিকতা ও বুদ্ধির জোরে আমরা এক ভয়ানক স্বাস্থ্য বিষয়ক চক্রান্ত ধরে ফেলতে পেরেছি। স্যার, আপনার কন্ট্রিবিউশনও তো কম নয়। ডক্টর অবিনাশ খাস্তগির উনি যদি ওই নার্সকে হাতে নাতে না ধরতে পারতেন, তাহলে ওই সূত্র ধরে আমরা আজ যেখানে এসে পৌঁছেছি সেখানে কিন্তু আসতে পারতাম না। এর পিছনে যে বড় চাই কিংবা বস কিংবা চিফ অফ দিস ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যারা করছিলেন তাদের আমরা ধরতে পারতাম না। অবশ্য আপনারা সামনেই যাদের দেখলেন তারা সব চুনোপুটি। হ্যাঁ, ধরা পড়েছে ডেপুটি সুপার, এখানকার ডেপুটি সুপার ডক্টর দত্ত। ধরা পড়েছে এখানকার ক্লাস 4 স্টাফ মানিক। ব্রজলাল রাজসাক্ষী হয়েছে, সিস্টার বিথি রাজসাক্ষী হচ্ছেন। সাধারণ মানুষের কাছে আমরা একটা মেসেজ পৌঁছে দিতে পেরেছি, হাসপাতালের এই ক্লাস 4 এমপ্লয়িজরাই দুর্নীতিগ্রস্ত, এদের জন্যই বেড পাওয়া যায় না, এরা বাইরে ওষুধ বিক্রি করে দেয়। কিন্তু আমরা এটাও জেনেছি এর পিছনে একটা অনেক বড় চক্রান্ত কাজ করছে। যদিও মূল অপরাধী, যিনি একজন ডেনমার্কের লোক, আমেরিকার সিটিজেন, এডওয়ার্ড উডস, তাকে আমরা ধরতে পারিনি ঠিকই, কিন্তু তিনি পালিয়ে গেলেও নিস্তার পাবেন না। আমরা ইন্টারপোলকে তার সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিয়েছি। কয়েকদিন আগেও কলকাতায় তিনি একটা মিটিং করেছিলেন, তার বক্তব্য একটা ক্যাসেটে পাওয়া গেছে, সেটা আমাদের হাতে এসে পৌঁছেছে। এক্ষুনি সেই ক্যাসেটটা আপনাদের শোনাচ্ছি। ওদের বিভিন্ন রকম এক্সপেরিমেন্টের কথা আপনারা জানতে পারবেন সেই ক্যাসেটটা শুনলে। ওদের এক্সপেরিমেন্টের জঘন্য শিকার হয়েছি আমরা, এই তৃতীয় বিশ্বের মানুষরা। প্রথম বিশ্বের ল্যাবে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা হয়, সেখানকার আইন বড় কড়া, মানুষের উপর প্রয়োগ করা যায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দীদের উপর বিষাক্ত গ্যাসের পরীক্ষা করা হতো। এখন করা হয় যুদ্ধক্ষেত্রে, বসনিয়ায়, আফগানিস্তানে, ভিয়েতনামে কিংবা ইরাকে। কিন্তু এসব পরীক্ষা নিরীক্ষা তো যুদ্ধক্ষেত্রে। ওষুধ বিশুদ্ধের পরীক্ষা নিরীক্ষা, অসুখ না থাকলে ওষুধ আসবে কোত্থেকে? হেপাটাইটিস বি ব্যাপক আকারে ছড়িয়ে না পড়লে হেপাটাইটিস বির ভ্যাকসিন আমাদের এখানকার ক্লাবের কর্তারা তাদের মহত্বের পরিচয় দিয়ে ভ্যাকসিন সস্তায় দেবেন কি করে? হেপাটাইটিস বি ব্যাপক আকারে ছড়িয়ে না পড়লে হেপাটাইটিস বির ভ্যাকসিন আমাদের এখানকার ক্লাবের কর্মকর্তারা তাদের মহত্বের জন্য সস্তায় দেবেন কি করে? হেপাটাইটিস বির ভ্যাকসিন সস্তায় আসছে কোত্থেকে, যেখানে আমাদের এখানকার হাসপাতালে 2-5 টাকার ওষুধ পাওয়া যাচ্ছে না? না, ওই 5 টাকার ওষুধই 100 টাকা বলে ব্যবস্থা করা হচ্ছে। সেটা করা হচ্ছে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির ওষুধগুলো বিক্রি করার জন্য। আর ওদিকে বিভিন্ন ল্যাবে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, সেগুলো প্রয়োগ করা হচ্ছে আমাদের দেশের গিনিপিগ মানুষগুলোর উপর। তার জন্যই তো বেছে নেওয়া হয়েছে অনাথ আশ্রমগুলোকে, তার জন্যই তো এনজিও। আর ওই এনজিওগুলোর জন্য বিদেশ থেকে টাকাও আসছে। যাই হোক, আপনাদের সেই ক্যাসেটটা শোনাচ্ছি, সেটা শুনুন। Good evening, ladies and gentlemen.